মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, আপনি যদি জাহিরি অবস্থায় দেখেন, ওই সময়তে জাহিরি অবস্থায় যদি দেখেন, ওই সময়তে হুসাইন হুজুরের সাপোর্টে লোক কম ছিল, হুসাইন হুজুরের জনবল কম ছিল, হুজুরের লস্কর কম ছিল, হুজুরের জনবল কম ছিল, আর এজিদি জনবল বেশি ছিল, তাই তো নাকি? কারবালায় এদিকে ৭২ জন আর এদিকে ২০,০০০। কথা ঠিক না বেঠিক বলে? হে নবী উম্মত উম্মতিরা, জেনে রেখে দেবেন লোক কোন দিকে বেশি আছে, বাদশা কার, রাজত্ব কার, পুলিশ কার, নেতা কার, প্রধান কার, এটা বড় কথা নয়। আল্লাহ যেদিকে থাকে জিত সেদিকে থাকে। আমরা তো সব এখন এজিদের মতন চিন্তা ভাবনা করছি। রাগ করেন না, মসজিদে বসে বসে বলছি, জানের জ্বালাই বলছি, জানের জ্বালাই বলছি। এর আগে যে ছিল আমাদের পশ্চিমবাংলায়, তার লেগে কি তোমরা টুপি পরে বেড়াতে নাকি? তোরা তো মুনাফেক হয়ে গেছিস, তোরা তো কুত্তার থেকে খারাপ হয়ে গেছিস আমার মুসলমান। তার লেগে টুপি পরে বেড়াতে, তার লেগে মসজিদে নামাজ পড়তে, তার লেগে মাইক আজান দিতে, তার লেগে ইবাদত করতে, তার লেগে মাথা বুক ফুলে বেড়াতে। ওই পাল্টে গেছে, কি হবে এবার? তুমি তোর আল্লাহর ভয় আছে না তার ভয় আছে? তুই আল্লাহর জন্য পড়িস নি? আমি আল্লাহর জন্য পড়েছি। কে এলো কে গেল আমার দেখার দরকার নেই। আমার পিসাবের ফানাই মনে হবে। পিসাব করার সময় তোর পিসাবের ইজ্জত আছে, ওর ইজ্জত নেই। ঈমান কমজোর, জলসাগুলো সব বন্ধ করে দিচ্ছে কেন? এই কি হবে রে বাবা, কি হবে? শয়তান কি হবে? হুসাইনি নাম বলবে আর এজিদকে দেখে ভয় করবে। তুই হুসাইনি নয়, তুই মুনাফেক, তুই কাফের হয়ে গেছে, দেখবে তোর ঈমান নষ্ট হয়ে গেছে। শয়তান। কথা ঠিক বলছি না ভুল বলছি বলো? হ্যাঁ, ও ওর লেগে বেড়াতে নাকি? ওর লেগে গোশ খেতে? শয়তান, এই বুদ্ধি হলো তোমার? রাগ করছেন আপনারা? মনের দুঃখে বলছি, মনের জ্বালাই বলছি। আর হুসাইন হুজুরের আলোচনা, কারবালার আলোচনা, ও রাজনীতি ঢুকবে, ও সাফ সাফ কথা হবে, এখানে কলিজা ফাটবে। আমি সে প্রথম দিন থেকে বলে এসেছি, প্রথম দিন যখন এই হলো, ঘটনাটা ঘটলো আমাদের এখানে, সেই দিন বাইরে বেশি কেমন করছি কেন? তুই ওর লেগে টুপি পড়ছিস নাকি? শয়তান। এই বুদ্ধি হয়েছে মুসলমান। মুসলমান দাঁড়িয়েছে যা ঢুকে অন্য ধর্মে চলে যা। আমি বলেছি আজকে একজন মুরব্বীকেই বলেছি, তুমি এক কাজ করো, তুমি হিন্দু হয়ে যাও, তুমি খ্রিস্টান হয়ে যাও, ইহুদি হয়ে যাও, আর কোনো ভয় লাগবে না, যা। রাগ করলেন আপনারা? ২০,০০০ সৈন্য, এদিকে ২০,০০০ সৈন্য, আর এদিকে ৭২ জন। হুসাইন ভয় খেয়েছিল, হুসাইন ভয় খেয়েছিল। এটাই তো হক আর বাতিল। বাতিলরা মনে করে শক্তিটাই সত্য, যা হবে শক্তি দিয়ে নিয়ে নেবো। আর হকরা মনে করে না, সত্যটাই শক্তি। কম হলো এদিকেই সত্য, এদিকেই শক্তি, এদিকেই শক্তি, এদিকেই শক্তি। এটাই সত্য, এটাই শক্তি, এটাই হক, এটাই তাকওয়া। কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, হুসাইন হুজুর আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের শরীয়তের হুকুমে কোরআন শরীফের দিকে খেয়াল করে, কোরআন আহলে বাইত একসাথে কোরআন লিখিত হুকুম দেয়, আহলে বাইত সেটা পালন করে। কোরআনে হালাল আছে, কোরআনের হালালটাকে এজিদ হারাম করেছে, কোরআনের হারামটাকে এজিদ হালাল করেছে। হুজুর পাকের সুন্নাতকে এজিদ ছেড়ে দিয়েছে, হুজুর পাকের সুন্নাতের মুখালেফ করেছে, হকটাকে বাতিল দিয়ে বদলাবার চেষ্টা করেছে। হুসাইন কি চুপ করে বসে থাকতে পারে? কেন চুপ করে বসে থাকবে? হুসাইনকে আল্লাহ পাকের হাবিব সাইয়্যেদ করে
করে দিয়ে গেছে, হুসাইনকে আল্লাহর হাবিব জান্নাতে যুবকদের সরদার করে দিয়ে গেছে। হুসাইন হুজুর 6 বছর 7 মাস বয়স, হুজুর যখন ইন্তেকাল পর্দা নেন, তার আগে হুসাইনকে উম্মতের জন্য তোফা হিসাবে হুসাইন হুজুরকে ঘোষণা করে চলে গেছে। হে নবীর উম্মত উম্মতিরা, তোমাদের কি মনে হয় সেই হুসাইন কি কম্প্রোমাইজ করবে? সেই হুসাইন কি মাথা নত করবে? না, হুসাইন মাথা নত করে নে, হুসাইন মাথা নত করে নে, হুসাইন কম্প্রোমাইজ করে নে। হুসাইন হক পথে চলেছে। জেনে রেখে দেবেন, হক পথে যদি চলে, সে মূল্য কি বাঁচলো দেখার দরকার নাই, জিত কিন্তু হকের হয়ে যায়, জিত কিন্তু হকের হয়ে যায়। আজ এজিদের কবর খুঁজে পাবে না, আজ এজিদের কবর খুঁজে পাবে না। গুগলে সার্চ করে দেখো, বছরে 5 কোটির বেশি মানুষ হুসাইন হুজুরের কবর জিয়ারত করে। গুগলে সার্চ করে দেখেন, হুসাইন হুজুরের মাজারে 5 কোটির বেশি মানুষ প্রতি বছরে ভিজিট করে। 500 লাখ, 100 লাখে 500 লাখ মানুষ হুসাইন হুজুরের মাজারে যায়। আমি গিয়েছিলাম, হুসাইন হুজুরের মাজার জিয়ারত করে এসেছি। আর ইয়াজিদ তার কোথা কবর আছে দেখতে যাও। সিট পেয়ে গেল, কি পেয়ে গেল? গদি পেয়ে গেল। হুসাইনকে শহীদ করে গদি কে পেল? ইয়াজিদ গদি পেল, কিন্তু বেশি দিন টেকেনি। কয়েক বছরের মধ্যে ইয়াজিদ ধ্বংস হয়ে গেছে। কিভাবে মরেছিল? তার একটা প্রেমিকা ছিল, এটাও একটা রিওয়ায়াতে এসেছে। তার একটা প্রেমিকা ছিল, প্রেমিকার সাথে জঙ্গলে একটুখানি ঘুরতে গেছে, জঙ্গলে ঘুরতে গেছে। তো ওইখানে প্রেমিকা কিছু খাইয়ে দিয়েছিল, বুঝতে পেরেছেন? আর জঙ্গল থেকে কুকুর, বাঘ, হেন তেন সব বেইরে ছিঁড়ে ছিঁড়ে কুকুরের ভালোতে তার মত হয়ে নেস্তে নাবুদ হয়ে গেছে। আর কিচ্ছু তার বাকি নেই, কিছু তার আর কবর নেই। সারা পৃথিবী চ্যালেঞ্জ করে বলছি, এজিদের কবর দেখাও, পারো দেখাতে পারে? নেই। হুসাইন হুজুরের আচ্ছা, হুসাইন হুজুরের ধর, যেখানে হুসাইন হুজুর শহীদ হয়েছিলেন সেখানেই হুজুরের মুবারক রওজা, মুবারক ধর। আর মাথা তো নিয়ে চলে গেছিল, ধর তখনই রয়ে গেল। মাথা নিয়ে গেল কোথায়? দামেস্কে। ওখান থেকে মাথাটা আবার একজন আশেকে রাসূল নিয়ে অন্য জায়গায় চলে গেছিলেন। তো কুরুক্ষেত্রের যখন যুদ্ধ হয়েছিল, কুরুক্ষেত্রের যুদ্ধ মানে সালাউদ্দিন আইয়ুবী হুজুরের সময়ের আগে, যখন কুরুক্ষেত্রের লড়াই হয়েছিল, কুরুক্ষেত্রের লড়াইয়ের সময় ওই মাথাকে তুলে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? মিশরে। কোথায়? মিশরে। মিশরে হুজুরের মুবারক মাথা দাফন করা আছে। আর হযরত সালাউদ্দিন আইয়ুবী নিজে পুরা চাঁদি দিয়ে, রূপো দিয়ে হযরতে ইমাম হুসাইন হুজুরের মাথা মুবারকের মাজারটা পুরো রূপো দিয়ে তৈরি করে দিয়েছে। সালাউদ্দিন আইয়ুবী মাজার তৈরি করে, আর এখনকার ফজকে মৌলী সাহেবরা বলছে মাজার করা হারাম। শুনছেন আপনারা? মাজার করা হারাম। আর সালাউদ্দিন আইয়ুবী কি করছে? ইমাম হুসাইন হুজুরের চাঁদি দিয়ে, আমি নিজের চোখে দেখে এসেছি, শোনা কথা নয়, নিজের চোখে। সালাউদ্দিন আইয়ুবী হুজুরের কেল্লাতেও গিয়েছি, আর হযরত হুসাইন হুজুরের মাজারে ওখানে বসে থাকতাম, বহুবার গেছি, ওখানে বসে থাকতাম। রাত্রেবেলায় বহু রাত পর্যন্ত বসে থাকতাম। হুসাইন হুজুরের মুবারক মাথা, সেই বাক্সটা আজও আছে। কোথা? মিশরে। যে বাক্স করে হুজুরের মাথাটা নিয়ে আসা হয়েছিল। আর জামিয়া আজহারের সব বড় বড় আলেম উলামারা তারা তাদের করে বললো যে এখানে হুসাইন হুজুরের মাথা নেই, মিছিমিছি মাজার, ইয়াদগারে মিছিমিছি মাজার। যখন বললো মিছিমিছি মাজার, এখানে মাথা নেই, তখন তারা ফতোয়া দিল যে মানুষ গুমরা হবে যদি কিছু না থাকে, তো এটা যাচাই করার জন্য কবর খোঁড়া হোক। তো কবর খোঁড়া হয়েছিল, কবর খোঁড়া হয়েছিল। যখন কবর পুনরায় খোঁড়া হয়েছিল, কবর খোঁড়ার পরেতে দেখা যায় হুজুরের মুবারক রওজা, হুজুরের মুবারক মাথা আছে। তখনও হুজুরের মুবারক মাথা থেকে খুন টপকাচ্ছে। আমি হুজুরের মুবারক রওজায় গিয়েছি, আর কালকেই রাত্রেবেলায় চিন্তা করছিলাম হুজুরের কথা। আমি হুজুরের রওজায় গিয়ে আমার হুসাইন হুজুরের কাছে বসে আমি বলছিলাম, হুজুর 7টা না 8টার সময় মাজার বন্ধ করে দেয়, বাইরে থাকতে পারে, ভিতর বন্ধ করে দেয়। আমি বলছিলাম হুজুর
আমি এসেছি, আমি সব ব্যাস শেষ, আমি বেরোবো, বেরোতে তো হবে, 8টায় বন্ধ হয়। হুজুর আমি সব ব্যাস শেষে বেরোবো। লোক ভর্তি পুরা। হুসাইন হুজুরের রওজা মোবারক ফাঁকা থাকবে? হ্যাঁ, হুসাইন হুজুরের দরবারে জুতো পাওয়া গোলাম দাদা হুজুর, হুসাইন হুজুরের দরবারে জুতো পাওয়া গোলাম বড় পীর সাহেব হুজুর, হুসাইন হুজুরের দরবারে জুতো পাওয়া গোলাম খাজা মাইনুদ্দিন চিশতি হুজুর, হুসাইন হুজুরের দরবারে জুতো পাওয়া গোলাম হযরতে শাহজালাল ইয়ামিনী হুজুর। হ্যাঁ, ইনাদেরই কবর ফাঁকা থাকে না, রওজা ফাঁকা থাকে না। হুসাইন হুজুর রওজা ফাঁকা থাকবে? হ্যাঁ ভর্তি। আর আমি একটা জায়গায় বসে পড়েছি, বসে পড়ে হুজুর আমি শেষ বেলায় বেরোবো, হুজুর শেষ বেলায় বেরোবো। একে একে বেরোচ্ছে বেরোচ্ছে, আমি বললাম চোখ বন্ধ বসেই আছি, আমি শেষ বেলায় বেরোবো। আল্লাহর কসম দোয়া কবুল হয়েছে। সব ব্যাস শেষে আমাকে, আমি একদম দরজার পাশে বসে আছি, আমাকেই আগে বেরোন করার দরকার। সব ব্যাস শেষে আমার যখনই খেয়াল করি হুজুরের রওজা আর হুজুরের ওই জায়গাটা আমার মনে পড়ে। হ্যাঁ, হুজুর পাক ইমাম হুসাইন, সব ব্যাস শেষে আমি বেরিয়েছি, সব ব্যাস শেষে আমি বেরিয়েছি, তারপর দরজা বন্ধ হয়েছে। হ্যাঁ, হুসাইন হুজুর আল্লাহ বলে দিয়েছেন যারা মরে গেছে, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মরে গেছে তাদের করে মরা মনে করুনি, হ্যাঁ তারা জিন্দা, তারা জিন্দা, তারা জিন্দা। মরা মনে করলে কাফের হয়ে যাবে। হুসাইন হুজুরকে মরা মনে করলে কাফের। হুসাইন হুজুর জিন্দা। এজিদ মরে গেছে, হুসাইন হুজুর জিন্দা আছে, জোরে বলো। এজিদ মরে গেছে, হুসাইন হুজুর জিন্দা আছে। ও পালিদ মরে গেছে, হুসাইন হুজুর জিন্দা আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, হুসাইন হুজুরের সম্মান এজিদ, এজিদ সাময়িক রাজত্ব পেয়েছিল, সাময়িক রাজত্ব পেয়েছিল, কিন্তু হাকিকাতে হাকিকাতে হুসাইন হুজুরকে আল্লাহ জিতিয়ে দিয়েছে। যা কিছু দেখছো হুড়োহুড়ি লাফালাফি, সাময়িক রাজত্ব। 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর, 20 বছর, 30 বছর, তারপরে যাকে আল্লাহ জন্ম দিয়ে, যার জন্ম আছে তার মৃত্যু আছে, যার শুরু আছে তার শেষ আছে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ফানা হয়ে যাবে, একমাত্র আল্লাহর জাত বাঁকা থাকবে। কি গো, মুরব্বিদের দাঁতগুলো চলে যাচ্ছে কেন? মুরব্বিদের দাঁত চলে যাচ্ছে কেন? মুরব্বিদের চোখগুলো নষ্ট হয়ে যাচ্ছে কেন? কানে কালা হয়ে যাচ্ছে কেন? 40 বছর কান ঠিক ছিল, আস্তে আস্তে এবার কানে কম শুনছে। 50 বছর দাঁত ছিল, এবার আস্তে আস্তে একটা। আমার বাপের তো সব দাঁত উঠে গেছে, সব উঠে গেছে, আর কিছু নেই, ফাঁকা ছিল। কুল্লু মান আলাইহা ফান। তোমার দাঁত চলে যাচ্ছে, তোমার চোখ চলে যাচ্ছে, তোমার কান চলে যাচ্ছে, আর সরকার যাবে না, রাজা যাবে না, বাদশা যাবে না, আলেকজান্ডার ফিলিপস কোথায় গেল, শেরশাহ সুরি কোথায় গেল, ইউসুফ তাসবিন কোথায় গেল, মোহাম্মদ গৌরী কোথায় গেল, তারিক বিন জিয়াদ কোথায় গেল, হ্যাঁ মঙ্গলের 600 বছর রাজত্ব কোথায় গেল? সব চলে গেছে, এও চলে যাবে। থাকবে হুসাইনিয়াত, থাকবে এজিদিয়াত চলে যাবে, হুসাইনিয়াত থাকবে, এজিদিয়াত চলে যাবে। 1200 বছর আগেকার 10টা রাজার নাম বলো তো, পারবে না। আমি 1200 বছর আগের 2000 আল্লাহর ওলির কথা বলে দিতে পারবো। সবাই ভুলে গেছে 1200 বছর রাজার আগে, 12 বছরের আগে রাজার কথা সবাই ভুলে গেছে, কিন্তু বড় পীর আব্দুল কাদের কেউ বলেনি। 800 বছর রাজার কথা সব ভুলে গেছে, খাজা মাইনুদ্দিন কেউ বলেনি। এই ভারতবর্ষে 100 বছর আগে কারা হুকুমত করেছে, সেই সময়ের বাদশা কে ছিল কেউ বলতে পারবে না, কিন্তু দাদা হুজুর কেউ ভোলেনি, এ ভুলবে না। একবার জোরে বলেন, এটা হুসাইনিয়াত, ওটা এজিদিয়াত। মুসলমান হুসাইনি হয়, হুসাইনি রাস্তায় থাকেন, একা থাকেন ঘরে, কিন্তু হুসাইনি রাস্তায় থাকেন। হুজুর পাক বলেছেন, যারা অন্যায় দেখলো আর প্রতিবাদ করলো না, তার হাত দিয়ে তার মুখ দিয়ে প্রতিবাদ করলো না, সেও তাদের অন্তর্ভুক্ত। ওই জালেম জাহান্নামে যেখানে যাবে, তুমিও সেই জাহান্নামে যাবে। হ্যাঁ, হাওয়া কে রুখ জিদার চলে, হাম চলে উজার, হাম চলে উজার উজার, হাওয়া কে রুখ জিদার জিদার। হাওয়া যেদিকে চলে সেদিকে ঘোরো, নিজের কোনো স্ট্যান্ড ক্লিয়ার নেই।
তখন যে ছিল তখন এমন এমন করতে, এখন যে এসেছে তখন এমন এমন করছো। তুমি তো মুনাফিক, তুমি তো মুনাফিক। হ্যাঁ, একদিন গাছ বলছে, গাছ গাছ গাছকে এক আল্লাহর ওলি বলছে, গাছ তুমি তো বড় ভালো মানুষ। হ্যাঁ ভালো তো, তুমি খুব ভালো। গাছ বলে কেন? বলে যে লোককে খেতে দাও, ফল দাও, গরমের সময় ছায়া দাও, হাওয়া দাও। হ্যাঁ, তোমার গাছের তলায় লোক আরাম করে। তখন গাছ বলে আমার শেষটা মনে হয় দেখেন না। বলে কেন? বলে আমার শেষ হচ্ছে আমাকে পুড়িয়ে দেওয়া হয়। বলে হ্যাঁ তাই তো, আল্লাহ তোমার উপরে এত জুলুম কেন, আল্লাহ পাক এত আযাব তোমাকে কেন দিয়েছে? তোমাকে পুড়িয়ে দেওয়া হয়। দেখেন গাছের শেষ কি, গাছের শেষ কি? পুড়িয়ে দেওয়া হয়। কেন পুরানো হয়, কেন পুরানো হয়? বলে জানেন না, আমার একটাই দোষ, আমার নিজের জায়গা ঠিক নেই। আমি হাওয়া যেদিকে যাই আমি সেদিকে সেদিকে, হাওয়া যেদিকে যাই সেদিকে সেদিকে। হ্যাঁ, মুসলমান জালেমকে জেনে সাপোর্ট করছো দুনিয়ায় ইজ্জত পাওয়ার জন্য, পিঠ বাঁচানোর জন্য। তুমি তো এজিদি, হুসাইনি জান দিয়ে দেবে, জালেমের কোনোদিন সাথ দেবে না। হুসাইনি জান দিয়ে দেবে, জালেমকে কোনোদিন সাপোর্ট করবে না। না, তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়। তাতে খাওয়া হোক না হোক, আমার টাকা এসুক না এসুক, কারেন্ট থাকুক না থাকুক, পানি আসুক না আসুক, আমি তোমার সাথে নয়। আমি হুসাইনি দল, আমি আমার জায়গায়। জালেমকে আমি কোনোদিন সাপোর্ট করব না। কথা ঠিক না বেটি? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এই যে হাওয়া, হাওয়ার মতন হাওয়া যেদিকে চলে মানুষ সেদিকে যায়। এই যে আচরণটা, এই যে চিন্তা ভাবনা, এটা মুনাফিকি চিন্তা ভাবনা। এজিদ মুনাফিক ছিল। এজিদের সঙ্গী সাথী যারা এজিদকে সাপোর্ট করেছিল হুসাইন হুজুরকে শহীদ করার জন্য, আর তারা মুনাফিক ছিল, মুনাফিক। তারা নবী পাকের কালেমা পড়েছে, নবীর সাথে গাদ্দারি করেছে, নবী পাকের কালেমা পড়েছে, নবীর সাথে গাদ্দারি করেছে, নবীর এনে দেওয়া কোরআন তেলাওয়াত করেছে, নবীর সাথে নবীর আহলে নবীর নামাজের সাথে গাদ্দারি করেছে। হে নবী উম্মত উম্মতিরা, হুজুর পাক পরিষ্কার, হুজুর পাক পরিষ্কার কিতাবুল্লাহ ও ইতরাত আহলে বাইত বলে দিবা পড়ে তো আহলে বাইতের গলায় যারা ছুরি চালিয়েছে, আহলে বাইতের গলায় যারা ছুরি চালিয়েছে, এরা হচ্ছে মুনাফিক, এরা হচ্ছে মুনাফিক, এরা হচ্ছে মুনাফিক। এদের মাথায় টুপি আছে, এদের মুখে দাঁড়িয়ে আছে, এরা জুব্বা পরে, এরা নামাজ পড়ে, এরা আল্লাহকে আল্লাহ বলে, কিন্তু এরা মুনাফিক। মুনাফিকদের ব্যাপারে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, কাফেররা জাহান্নামের যেখানে থাকবে তার থেকেও নিচেই থাকবে মুনাফিক, তার থেকে নিচেই থাকবে মুনাফিক। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, খবরদার খবরদার মুনাফিক হয়ে যাবেন না। নিজের জায়গা ঠিক করেন, ইসলামের রাস্তায়, আল্লাহর রাস্তায়, দ্বীনের রাস্তায়, হুসাইনের রাস্তায় পাকে মজবুত রাখেন। ভুলকে ভুল, অন্যায়কে অন্যায়, জুলুমকে জুলুম, খারাপকে খারাপ বলতে হবে, আর ভালো যদি হয় সেই রাস্তায় থাকতে হবে। যদি এইরকম ভাবে আমরা চলতে পারি, ইনশাআল্লাহ আমাদের দরজা বুলন্দ হবে, আমার আল্লাহ আমাদের মাকাম বড় করবে ইনশাআল্লাহ। হুসাইনের নানা রাসূলুল্লাহ সাফায়াত করবে, বলেন ইনশাআল্লাহ। জায়গা থাকে, হ্যাঁ জায়গায় থাকে, জায়গায় থাকেন, খবরদার জায়গা চেঞ্জ করবেন, বলেন ইনশাআল্লাহ। গ্রামে একজন গুন্ডা, এই জায়গাটার নাম কি? চণ্ডীগড় মাঠ। চণ্ডীগড় মাঠ পরে একটা গুন্ডা আছে, গুন্ডা পয়সা আছে, পাওয়ার আছে, শক্তি আছে। ও যেটাকে হ্যাঁ বলছে সাধারণ মানুষ হ্যাঁ হ্যাঁ এটাই ঠিক, আর ও যেটাকে না বলছে এটাই ঠিক। তাহলে এর কোন স্থান আছে? এ তো গুন্ডার কথায় হ্যাঁও বলছে, গুন্ডার কথায় নাও বলছে। এই বুঝছেন এটা কি স্বভাবের লোক? এটা কি স্বভাবের লোক? এজিদি স্বভাবের লোক, বড় গুন্ডা। আর সামনে হুসাইন ধান চালায়, ধান চালায়, কিন্তু কি হুসাইন।
বলে এটা ঠিক। হুসাইনি দেখছে না, এটা তো ঠিক নয়। কি বলছে, লোকটার ঘর ভেঙে দাও, বাড়ির ওই ঘরটাকে ভেঙে দাও। গুন্ডা বলছে ঘর ভেঙে দাও। ও একাই ভ্যানওয়ালা বলে না, এটা ঠিক নয়, এ অন্যায়, তুমি গরিবের ঘর ভাঙবে কেন? এই করতে গিয়ে যদি ভ্যানওয়ালাকে মেরেও ফেলে, জেনে রেখে দেবেন ও হুসাইনি কাতারে দাঁড়াবে। এ গুন্ডার নাম মিটে যাবে, ওই ভ্যানওয়ালার নাম শত শত বছর পরেও ইয়াদ হবে। এটা হুসাইন, এটা কি হুসাইনি। খবরদার, খবরদার, হুসাইনি পথ ছেড়ে দেবেন না, নিজের জায়গা মজবুত রাখবেন। বলেন ইনশাআল্লাহ। এই মুনাফিক, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা যারা হুসাইনকে শহীদ করেছে, এরা কতই নিচেই নামতে পারে আপনাদের ধারণা নেই। এই টুপিওয়ালা দাড়িওয়ালারা কত নিচেই নামতে পারে। এই টুপিওয়ালা দাড়িওয়ালারা ওমরে ফারুককে শহীদ করেছে। এই টুপিওয়ালা দাড়িওয়ালারা উসমান গনিকে শহীদ, 40 দিন ঘরে আটক করে উসমান গনিকে শহীদ করেছে। এই টুপিওয়ালা দাড়িওয়ালারা হযরত আলী হুজুরকে, আব্দুর রহমান ইবনে মুলজিম কুফার জুম্মা মসজিদে শহীদ করেছে। আমি নিজে কুফায় গিয়েছি। জুম্মা মসজিদের ওই মেম্বার আজও রক্ত লেগে, খুন লেগে আছে, যেখানে হুসাইন হযরত আলী কারামুল্লাহ হুজুরকে নামাজ পড়তে পড়তে ফজরের সময় শহীদ করে দেওয়া হয়েছিল। নামাজ পড়তে পড়তে শহীদ করে দিয়েছে আব্দুর রহমান ইবনে মুলজিম। এই মুনাফিকেরা হযরত হাসান হুজুরকে শহীদ করেছে, বিষের পিয়ালা দিয়েছে। এই হুসাইন হুজুর, এই মুনাফিকেরা হুসাইন হুজুরকে কারবালায় শহীদ করেছে, গর্দান কেটে আলাদা করেছে। এই মুনাফিকেরা ইমামে আজমকে শহীদ করেছে, ইমামে শাফিকে, ইমামে মালিককে, ইমামে আহমদ বিন হাম্বলকে শহীদ করেছে, ইমাম মালিককে শহীদ করেছে। এই মুনাফিকেরা মসজিদে নববী শরীফে 3 দিন আজান আর নামাজ বন্ধ করে দিয়েছে। আজান নামাজ বন্ধ করে দিয়েছে। এই এজিদিরা কারবালায় শহীদ হয়ে যাওয়ার পরে, তারপরে এজিদ বাহিনীর তাণ্ডব শুরু হয়েছিল। এজিদ বাহিনীর তাণ্ডব শুরু হয়েছিল। শহীদ হয়ে যাওয়ার পরে মদিনা শরীফে আটক করলো আর বলেছিল মদিনা তোমাদের জন্য হালাল, যা ইচ্ছা তাই করো। সাহাবা হুজুরের ঘরের মেয়েগুলোর সাথে বিয়াদবি করেছে। এই এজিদ বাহিনী 3 দিন আজান নামাজ বন্ধ। একজন অন্ধ সাহাবা বলে যে আমি রাসূলুল্লাহ বাজারে টেক লাগিয়ে 3 দিন ছিলাম না খেয়ে না দিয়ে। হ্যাঁ, আমি 3 দিনই হুজুরের রওজা মুবারকের ভিতর থেকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশার নামাজ আজান শুনেছি, নামাজে জামাতের নামাজও শুনেছি একবার। জোরে জোরে। এই মুনাফিকেরা মক্কা শরীফে চলে গেল। মক্কা শরীফে গিয়ে আব্দুল্লাহ ইবনে জুবাইর, মানে হুসাইন হুজুরের পরেই যিনি যোগ্য ছিলেন খলিফা হওয়ার, আব্দুল্লাহ ইবনে জুবাইর, তিনাকে শহীদ করার জন্য চলে গেল। আব্দুল্লাহ ইবনে জুবাইর তিনি আল্লাহ পাকের হুকুমে জান বাঁচানোর জন্য চলে গেলেন কোথায়? আল্লাহ পাকের কাবার ভিতরে। যখন আল্লাহর কাবার ভিতরে আব্দুল্লাহ ইবনে জুবাইর ঢুকে গেলেন, এই মুনাফিকরা কাবায় আগুন লাগিয়ে দিল। কাবায় আগুন কোন হিন্দু, কোন খ্রিস্টান, ইহুদি লাগাইনে, কাবায় আগুন মুসলমানরা লাগিয়েছে। টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালারা, মুসলমানরা কাবায় আগুন লাগিয়েছে। হ্যাঁ, কাবায় আগুন লাগিয়ে দিল। কাবায় আগুন লাগিয়ে দিবার পরে কাবা পুরে ছারকার, পুরে ঝলসে গেল, একদিকের কোণ ভেঙে গেল, আর হাজরে আসওয়াদের 22টা টুকরা হয়ে গিয়েছিল। টুকরা জান্নাতের পাথর ভেঙে 22 টুকরা হয়ে গেছিল। আজও হাজী সাহেবরা যারা হাজরে আসওয়াদের চুমা দেয়, তারা দেখতে পায় যে ভাঙা ভাঙা, ফাটা 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 অনেক কটা পাথর যোগ দিয়ে একসাথে তৈরি করা হয়েছে। কারা করেছে? দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা যারা কারবালায় হুসাইন হুজুরকে শহীদ করেছে, তারাই কাবার আগুন লাগিয়েছে। আজ কয়েক বছর আগে কাশ্মীরের এক জায়গায় জঙ্গি হামলা হলো। কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, কি নাম? পুলবামা। পুলবামা একটু না, পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা হলো, মুসলমানদের নাম দিয়ে করলো। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, এ মুসলমান কি মুসলমান? এজিদি মুসলমান। ওই মুসলমানরা 2-3 যে কজন এসেছিল, গোটা মুসলমান জাতিকে বদনাম করলো। কথা ঠিক না বেঠিক বলেন? এরা হুসাইনি নয়, এরা এজিদি, এরা টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, মুনাফিক, এরা কাফেরের থেকেও খারাপ।
ইরাই আগুন লাগিয়েছে, যারা কাবায় আগুন লাগিয়েছিল তারাই মুসলমান। ইরানে এই প্যালেস্তাইনের যে সরদার ছিল, প্যালেস্তাইনের নামটা ভুলে যাচ্ছি, কদিন আগে মেরে দিল নি আমাদের আহলে সুন্নাতুল জামাতের, প্যালেস্তাইনের যে সর্দার ছিল কদিন আগে মেরে দিল, না না ওই মুসলমান, ওকেও মুসলমান মেরেছে। যত গোয়েন্দা ভিতরে মুসলমান দেখবেন সব মাথায় টুপিওয়ালা দাঁড়িয়ে। এই মুনাফিকের চর চলে আসছে, আমাদের মাঝখানেও আছে, তোমাদের গ্রামেও আছে। দ্বন্দ্ব লাগিয়ে দেবে গ্রামে গ্রামে, ভাইয়ে ভাইয়ে, পাড়ায় পাড়ায় দ্বন্দ্ব লাগিয়ে দেবে। মুনাফিক আছে। রাসূলুল্লাহ হুজুর পাক নামাজ পড়াতেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াতেন, আর হুজুরের মুবারক পুস্তে দাঁড়িয়ে 5 ওয়াক্ত বা জামাতে মুনাফিকরা নামাজ পড়তো। তাদের মধ্যে সরদার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিকের সরদার। হুজুরের পুস্ত মুবারকে 5 ওয়াক্ত নামাজ জামাতে ফজর থেকে ঈশা পর্যন্ত প্রত্যেকটা নামাজ পড়তো। হুজুরের ওয়াজ মাথা হ্যাক করে শুনতো, মুনাফিকের সরদার ছিল। তোমার কি মনে হয় এই ইমামের পেছনে মুনাফিক নামাজ পড়বে না? হুজুরের ওয়াজ শুনতো, আর জুনায়েদের মুনাফিক ওয়াজ শুনবে না? পরিবর্তন হয়নি। হুজুরের নবী পাকের ওয়াজ শুনে মুনাফিকরা পরিবর্তন হয়নি। কারবালায় হুসাইন হুজুর ওয়াজ করেছিলেন 20,000-এর সামনে, মুনাফিকরা পরিবর্তন হয় না। মুনাফিক পরিবর্তন হয় না। একটা অন্য ধর্মের মানুষ মুসলমান হয়ে যাবে, কিন্তু মুসলমান মুনাফিক কোনোদিন পরিবর্তন হয় না। আর এই নিফাক, এই মুনাফিকি রাসূলুল্লাহর আদব আর রাসূলুল্লাহর মহব্বত না থাকার কারণেই পয়দা হয়। হুজুরের আদব আর মহব্বত থাকবে, খুদার কসম সে গুনাহগার হতে পারে কিন্তু মুনাফিকি করবে না, গাদ্দারি করবে না। রাসূলের মহব্বত আর আদব না থাকতে পারে, যদি না থাকে যত বড়ই নামাজি পড়ে ও গাদ্দার ও মুনাফিকি করবে করবে করবে। তাই ঢুকছে, বুঝতে পেরেছে? দিনের দাঁড় রাসূলুল্লাহর মহব্বত আর আদব থাকলে হবে। হুসাইন হুজুরের দিলে রাসূলুল্লাহর আদব মহব্বত ছিল, দিনের জন্য জান কুরবান করে দিয়েছে। আর এজিদের দিলে রাসূলের মহব্বত আদব ছিল না, টাকা পয়সার মহব্বত ছিল, লোভ ছিল, পদের লোভ ছিল। তারা হুসাইন হুজুরের গর্দান কেটে নামাজ পড়েছিল। মুসলমান মুসলমান খুব সাবধান, আপনারা হুসাইনি হবেন, এজিদি হবেন না। এই মুনাফিকদের পাল্লাই পড়বেন না, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, দোসরা মুহররম থেকে শুরু করে শপথ তো 8ই জিলহজ শুরু হয়েছে। হজ শুরু হওয়ার 2 দিন আগে হুসাইন হুজুর মক্কা ছেড়ে চলে এসেছেন। হুসাইন হুজুর পায়ে হেঁটে হেঁটে 20 বার হজ করেছে। কবার? হুসাইন হুজুর পায়ে হেঁটে হেঁটে কতবার হজ করেছে? 20 বার হজ করেছে। আর এইবারের হজে 2 দিন আগে বেরিয়ে চলে এলেন কেন? 3 দিন পরেও তো বেরোতে পারতেন। কারণ হুসাইন হুজুরের কাছে খবর চলে এসেছিল যে এজিদ বাহিনী 30 জন ছদ্মবেশী লোক পাঠাচ্ছে, হুজুরকে তওয়াফ করা অবস্থায় শহীদ করে দেবে। হুজুরকে তওয়াফ করা অবস্থায় হুজুরকে কি করে দেবে? শহীদ করে দেবে। হযরত হুসাইন হুজুর মনে করলেন যে কাবার জমিন আমি রক্তাক্ত করব না, কাবার জমিনকে আমি রক্তাক্ত করব না, কাবার জমিনে ফাসাদ হবে না, কাবার জমিনে ঝগড়া হবে না। তাই হুজুর মক্কা শরীফে হজ শুরু করার আগেই 2 দিন আগে বেরিয়ে পড়েছে। 8ই জিলহজ বেরিয়ে গেছে। দেখছেন, যে হুসাইন হুজুর 20 বার হজ করেছে, সেই হুসাইন হুজুর কাবা শরীফের জমিনের ইজ্জত, যারা মুনাফিক ও কিছু দেখে না, ও মসজিদ দেখে না, ঝগড়া করবে। এই শুনছেন আপনারা? ও মাদ্রাসা দেখে না, ঝগড়া করবে। হুজুর ভুল হলে বলতে হবে না, বড় বলতে হবে, ভুল হলে বলতে হবে, বলার লাইন আছে। এক সাহাবা উজু ভুল করছিলেন, এই শুনছেন আপনারা? এক সাহাবা উজু ভুল করছিলেন। হাসান হুসাইন দেখলেন যে সাহাবা তো উজু ভুল করছে। হাসান হুসাইন ছোট, হাসান হুসাইন বয়সে ছোট, আর সাহাবা বয়সে বড়।
হাসান হুসাইন দেখলেন যে উজু ভুল করছে, উনি ডাইরেক্ট গিয়ে বললেন না যে এ হাসান হুসাইন তোমার উজু ভুল হচ্ছে, এই হাসান হুসাইন বললেন না যে এ রাসূলুল্লাহ সাহাবা তোমার উজু ভুল হচ্ছে, উজু ভুল হচ্ছে, এটা না বলে উনি যে কি করলেন জানেন, উনি যে বলেন আপনি তো রাসূলুল্লাহ সাহাবা, আমি একটু উজু করছি দেখেন তো কেমন হয়, উজুটা হচ্ছে না হয় না। যখনই উজু করতে আরম্ভ করেছেন তখন সাহাবা হুজুরি বলে যে হাসান হুসাইন তোমাদের উজু ঠিক হয়েছে, আমার উজু ভুল হয়েছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? তো মুনাফিকও সব দেখেন, মুনাফিক আল্লাহর ঘর দেখে না, পুড়িয়ে দেয়, জান্নাতি পাথর দেখে না, 22 টুকরা করে দেয়, রাসূলুল্লাহ রওজা দেখে না, ঘোড়া ছাগল বেঁধে রেখে দেয়, রাসূলুল্লাহর আওলাদ দেখে না, গর্দান কেটে নেয়। কিন্তু যাদের দিলে আল্লাহ রাসূলের মহব্বত আছে, দ্বীনের দর্দ আছে, ইসলামের সাজ, ইসলামের মহব্বত ভালোবাসা আছে, তারা চিন্তা করে কাবার হজ ছেড়ে দিয়ে, কাবায় যাতে বিয়াদবি না হয় এজন্য হজ ছেড়ে দিয়ে 2 দিন আগে বেরিয়ে পড়ে মক্কা থেকে কারবালার দিকে রওনা, কুফার দিকে রওনা হয়ে যায়। হুসাইন হুজুর বেরিয়ে পড়লেন, এই শুনছেন আপনারা? হুসাইন হুজুর বেরিয়ে পড়লেন, কিছু বলবেন? 10 মিনিট বাকি আছে, শুনছেন আপনারা? হুসাইন হুজুর বেরিয়ে পড়লেন, হুসাইন হুজুর আল্লাহর জন্য বেরিয়ে, যাদের মহব্বত ভালোবাসা থাকে তারা জান কুরবান করে দেয়, আর যাদের মহব্বত আদব থাকে না তারা নামাজ রোজা করেও ইসলামের ক্ষতি করে। আমি চাই আপনারা সকলে হাসান হুসাইন হুজুরের মহব্বত রাখেন, আহলে বায়াতের মহব্বত রাখেন, হুসাইনি হয়ে যান। ইসলামের দর্দ, ইসলামের শরীয়তের যদি পালন করতে নাও পারেন তার মহব্বত রাখেন, কুরআন তার ইজ্জত করেন, মসজিদ তার ইজ্জত করেন, আহলে বায়াত তাদের ইজ্জত করেন, কুরাইশ বংশ তাদের ইজ্জত করেন, বড় মুরব্বি সম্মান করেন। হুজুর পাক বলেছে যারা বড়দের সম্মান করে না ছোটদের স্নেহ করে না আমার উম্মতের বাইরে। সম্মান করেন, ছোটদের স্নেহ করেন, হক হালালের সঙ্গে চলেন, বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আর যদি বলেন তাহলে আপনি বলছেন কেন চিল্লাচিল্লি করে? আমাকে যেখানটায় বসিয়েছে এটা এটা কোন জায়গা, এখানে কে কারা বসে? এখানে উস্তাদরা বসে না ছাত্ররা বসে? হ্যাঁ, উস্তাদরা বসে। উস্তাদদের জন্য ছাড় আছে, তম্বি করা, কথা ঠিক না বেটি? তোরা দাদা পীরের মুরিদ তো, আমরা দাদা পীরের আওলাদ তো, আমাদের মুরিদ তো আপনারা, আমাদের তো বলার দরকার আছে না নেই? জোরে বলেন। হ্যাঁ, এই জন্য তম্বি করে বলে দিয়েছি, আপনি যেন কিছু মনে করেন না। আমাদের হাল কিন্তু খুব খারাপ, আমাদের হাল খুব খারাপ। আমি ঘরে আমার দলি যে বক্তব্য দিচ্ছে, এই যে মসজিদে আমি কথা বলছি, এটা কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘর মসজিদে আমরা একটা আল্লাহ রসুলের ঘর, এটার লেগে পুলিশের পারমিশন নিতে হবে? তোরা মুড়ে জেগে যা, তোরা কুকুরের মুত খেয়ে যা, রাগ করছেন আপনারা? এটার লেগে পুলিশ পারমিশন নিতে হবে? কোন সংবিধানে লেখা আছে বল? মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আমি আমার মসজিদে নামাজ পড়বো, পারমিশন নিতে হবে? এটা হুসাইনি কথা, এটা হক কথা। তারা যদি তাকতবর হয়, সামনে যদি লক্ষ যদি তাকতবর থাকে, জুনায়েদ একা থাকলে তাও বলবে এটা এটা সত্য, এটা হক, এটা রেকর্ডিং হচ্ছে, এটা রেকর্ডিং করছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? মসজিদের ভিতরে আল্লাহ রাসূলের কথা বলবো, আমি নামাজ পড়ব, পারমিশন নিতে হবে? মুসলমান খুব সাবধান, সব জায়গায় পারমিশন পারমিশন। হ্যাঁ, পারমিশন কোথা? রাস্তায় আটকে প্রোগ্রাম হচ্ছে, পারমিশন লিখে যাও। সরকারি রাস্তায় হচ্ছে, পারমিশন লিখে যাও। সরকারি স্কুলে পড়ছো, পারমিশন লিখে যাও। সরকারি জায়গায় করছো, পারমিশন লিখে যাও। আমি আমার ঘরে বসে বসে আল্লাহ রসুলের, আমার দলিলে বসে বসে আল্লাহ রসুলের জিকির করবো, পারমিশন নিতে হবে সরকারের? কেন সরকারের পারমিশন লাগবে? সরকার আসবে যাবে, সংবিধান তো আমাদের বলছে, ভারতের সংবিধান আমাদের রাইটস দিয়ে গেছে, যে যার ধর্ম পালন করবে, যে যার মতন করে চলবে, কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, এটা নিয়ে যদি কোনো যদি দেশের বিরোধিতা হয় তখন সরকার হস্তক্ষেপ করবে, কথা ঠিক না বেঠিক বলে? খালি খাওয়া খাই সব হই হই। আমি আজকে একজন ফোন করেছে, বলে হুজুর পারমিশন, তুই এক কাজ কর, হাতে চুড়ি পর আর শাড়ি পর।
আর ড্রাইভারও শুনেছে। আমি বলি হাতে চুড়ি পর, শাড়ি পর, শাড়ি পরে যা, ঘরে বেরোবি না, যা বেরোবি না। আমি ওকে বললাম শোনো, আমাকে দাওয়াত ক্যান্সেল করছে, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, শুনে রেখে দাও, নফল ইবাদত যখন নিয়ত করলাম ওটা কিন্তু ওয়াজিব হয়ে যায়। কি হয়ে যায়? নফল নামাজ। আজকে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়বো, শুকরিয়া নামাজ পড়া নফল, পড়লে সব, না পড়লে গুনাহ নেই। কিন্তু আজকে পড়বো নিয়ত করে নিয়েছো, আজকে রোজা রাখবো নিয়ত করে নিয়েছো, এবার তোমার জন্য রোজার নফল নেই, ওয়াজিব হয়ে গেছে, রাখতে হবে নাহলে গুনাহ হবে। অমুক তারিখে জলসা করব নিয়ত করে নিয়েছে, ওটার নফল নেই, ওটা ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে। জুনায়েদকে যদি বাদ দাও, গ্রামের ইমাম সাহেবকে নিয়েও তোমাকে জলসা করতে হবে, জলসা বন্ধ করলে গোটা গ্রামবাসী গুনাহগার হবে। মুয়া পেয়েছো নাকি? 2 টাকা দিলাম আর মুয়া কিনলাম, খেয়ে ফেললাম। চানাচুর মুড়ি মনে করেছো যে 2 টাকা চানাচুর, 2 টাকার মুড়ি দাও, মেকিয়ে খেয়ে নিলাম? দিন অত সোজা নয়, অত সোজা নয়। মুসলমান খুব সাবধান, বলেন ইনশাআল্লাহ। এরা সব কমজোর, এরা সব, এদের ঈমান ছোট ছোট হয়ে গেছে। কেন বলেন তো? আমল করে না, সুদ খাইতো, তো লোন নেয়, ও তো লটারির টিকিটের পয়সা খায়, ও তো পরের রাস্তার ঝেড়ে পয়সা খেয়েছে, ও তো মানুষের ঘরের পয়সা ঝেড়ে খেয়েছে, ও তো হারামের সাথে যুক্ত আছে, ও তো এজিদি দলের সাথে যুক্ত আছে। ওজন্য ওর ঈমান কমজোর হয়ে গেছে, ও একটুতেই ভয় খেয়ে যাচ্ছে। মুনাফিকদের লক্ষণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের ব্যাপারে অধ্যায় এসেছে যে একটু জোরে আওয়াজ হলে মুনাফিক ভয় খেয়ে যায়। কি হলো রে বাবা? ভয়ে ছিটকে পালাবে, দৌড়বে, কি বেলুন ফাটবে, সবঙ্ক লেপে উঠেছে। মুনাফিকরা অল্প আওয়াজে ভয় খেয়ে যায়। এরা তো আমাদের ঈমান কমজোর হয়ে গেছে। কিছু মনে করেন আমি শুধু হাত বেড়াতে যাচ্ছি, আল্লাহ মাফ করেন। খবরদার, হুসাইনি ঈমান মজবুত করেন। হাসছে কি হয়েছে? বসতে বল, যা। কি হয়েছে? ছোট হুজুর গেলা, আমার দাদু ছোট হুজুর গেলা হজ করছে, আর সেই সময় মুখ্যমন্ত্রী এসেছে, ছোট হুজুর ইনকিলাব জিন্দাবাদ, অমুক সমুক জিন্দাবাদ। দাদু যেন হাকার মারলেন যে বিয়াদব, আল্লাহ রাসূলের কথা হচ্ছে, কে চিল্লাচ্ছে? বলে হুজুর, হুজুর, ও হুজুর মুখ্যমন্ত্রী। কি হয়েছে মুখ্যমন্ত্রী? বসতে দাও। ছোট হুজুর বসতে দাও, চেয়ার দিয়েছে, বসেছে, হজ করছেন, 2 ঘন্টা হজ করে সালাম কিয়াম করে মুনাজাত করে, হ্যাঁ বাবা বলো কি হয়েছে? মুখ্যমন্ত্রী এসেছে, মুখ্যমন্ত্রী দোয়া করছে, দেশের দশের কাজ করো, আল্লাহ ফাতে দেবে, যাও, আল্লাহ হিদায়াত করেন, আল্লাহ হিদায়াত, আল্লাহ হিদায়াত, যাও। কি করেন? ভাই সালাম করবে। যাদের ঈমান কমজোর মুত খাবে, মুখ্যমন্ত্রী মুত খাবে, যাও, পিসাব খেয়ে যাও, ঈমান কমজোর, চাটকে যাও, গুখেকে যাও। আর যাদের ঈমান ঠিক আছে, এ অন্য কোনো দরে যায় না, এ রাসূলুল্লাহর দরবারের, হ্যাঁ হুজুর পাকের দরবারের জুতোই কদম রাখে। কথা ঠিক না? ঠিক বলে, অন্য খেয়ালে থাকে। ঈমান ঠিক করে, হ্যাঁ ঈমান ঠিক করে। কুত্তা ওইটাকেই লোকেরা পোষে যে কুত্তা এক জায়গায় থাকে, এর যে কুকুর ঘোরে সেই কুকুরকে লোক পোষে না। কথা ঠিক না? ঠিক বলে। রাসূলুল্লাহর দরবারের কুত্তা এক জায়গায় থাকে, হুজুরের দরবারেই পড়ে থাকে, অন্য দরে যায় না। কথা ঠিক না? ঠিক বলে। খবরদার, খুব সাবধান, হুসাইনি হয়ে যান, হুসাইন হুজুরের রাস্তায় থাকেন। হুসাইনের হুজুরের সাথে যারা লড়াই করে, এরা মুনাফিক, আজও মুনাফিকরা আছে। মুনাফিকরা তোমাদের ভয় খেয়ে দেবে, কি হাই হাই কি হলো রে, কি মনের মুনাফিক, ভয় খেয়ে দেবে। হুজুর পাক বলেছে আল ইমামু জান্নাতুন, ইমাম ঢাল। ইমাম কি? ইমাম কি? ঢাল। ইমাম কি বলেন? ঢাল। ইমাম ঢাল। ওনার নামটাই ভুলে যাচ্ছি, এক আল্লাহর ওলি ছিলেন, মানে বাদশা ছিলেন, ইন্নালিল্লাহ, ভুলে যাচ্ছি, বড় বাদশা, আমাদের দেশেরই বাদশা ছিলেন। তো ওইদিকে এসেছে প্রায় 40,000 সৈন্য, আর এদিকে 4,000। কত? 4,000, খুব কম। তখন 4,000 সৈন্য থেকে এরা সব সৈন্যরা ভয় করছে, কানাঘুষা করছে। তখন বাদশা বলে, ভয় করছে কেন? আজ মনে হয় মরার দিন এসেছে, চলো
সবাই মরবো, কিন্তু শানের সাথে মরবো, এমনি এমনি মরবো না। চলো আল্লাহর হুকুমে 40,000কে সৈন্য, 40,000কে পেছন দিকে তারা কাটিয়ে আল্লাহ ইনাদের জিততে দিয়েছিলেন। আল ইমামু জান্নাতুন, ইমাম হচ্ছে রাসূলুল্লাহ বলেছেন ঢাল। ইমাম যদি ঠিক থাকে না, ঠিক থাকে, ইমাম নয় ভয়কে, পুলিশেরা ভয় কাছে কি হবে বলো দিন, যা আর কিছু করার, সব শেষ হয়ে গেল। হায় 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 করে তো মুসলমানরা হায়, তাই তো কথা ঠিক না ঠিক বলে। ইমাম সাহেব যদি এমন করে গুই গুই করে, তাহলে তোমার মুসল্লিরা কি করবে? কিছু মনে করেন না, কথা ঠিক না ঠিক বলেন। আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত রাখবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহকে ধরে রাখবেন, ঈমান মজবুত করবেন, আমল করবেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দেবেন, মা বোনেরা পর্দা করবেন, সুদ খাবেন না, লোন নেবেন না, হক হালালের শুনে চলবেন, হারামের দিকে যাবেন না, হারামের পয়সা খাবেন না, হারামের দিকে খেয়াল রাখবেন না, পা মজবুত করেন, ইসলামের রাস্তায় থাকবেন, দেখবেন গোটা পৃথিবী আপনার কাছে সরে আছে ইনশাআল্লাহ। কারণ আপনি সব থেকে তাকতবার হবেন, কারণ আপনার সাথে আল্লাহ আল্লাহ রসুল থাকবে। একবার জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমার সল কবুল করেন। আসেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালামের তৌফা পৌঁছে দিই। ইয়া নবী সালাম। আমার সাথে সাথে সকলে ভক্তি ভালোবাসার সাথে পড়েন। তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তুমি যে নূরের রবি, নিখিলে ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবী না হয়ে দুনিয়ায়, না হয়ে ফেরেশতা খুদার, হয়েছি উম্মত যে তোমার, তার তরে শুকর হাজার বার। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মনের মধ্যে একটা কথা এক্ষুনি এলো, আল্লাহ পাক যেন বলছে বলে দাও, তোমাদের সাহস বাড়াবার জন্য বলবো। হ্যাঁ, যখন খন্দকের যুদ্ধ হলো, আরবের সবচেয়ে বড় গুন্ডা, যে একা 100 লোকের সাথে লড়াই করতে পারে, আব্দেবাদ, আমর ইবনে আব্দেবাদ নাম কি, ছালাম লাগিয়ে, কত বড় সাহসী দেখেন, হুজুর পাক যে খনন করেছিল গর্ত, ওটাকে ছালাং লাগিয়ে ঘুরালে পার হয়ে গেছে। এদিকে পুরো সব হুজুর পাকের সৈন্য এসে লালকা, কে আছে লড়াই করবে, আসো, কে আছে লড়াই করবে, আসো। বলার সঙ্গে সঙ্গে হুজুর পাক বললেন কে যাবে? আলী হুজুর বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে ইজাজত দেন, আমি একটু দেখতে চাই। আল্লাহর বাগ বলে আমি যাব। আল্লাহর বাগ কে বলছে? আমি যাব। আলী গেলেন, লড়াই শুরু হয়ে গেল। অনেক কথা, আমি শুধু মেলটা বলছি। ও 3টে কথা বলেছিল। আব্দেবাদ বলে, আমি যাকে যার সাথে লড়াই করি, একটা হুকুম, একটা কথা বলি, যে সুযোগ দিই। তো
আব্দুবাদ সুযোগ দিয়েছিল, হযরত আলী হুজুরকে বলেছিল যে তুমি আবু তালেবের বেটা না, তোমার আব্বা আমার খুব ভালো বন্ধু, যাও তোমার সাথে লড়াই করবো নি, যাও। হযরত আলী হুজুর বলেছিলেন আমি তোমাকে 3টে সুযোগ দিই। 1 নম্বর সুযোগ, চলে যাও, চলে যাও, জানে বেঁচে থাকবে, ইসলামের নূর ছড়াচ্ছে, তুমিও মুসলমান হবে, যাও। 2 নম্বর, হুজুর বলেছিলেন যে রাসূলুল্লাহর দুশমন, রাসূলুল্লাহর দুশমন, তুমি নবীর দুশমন, আমি তোমার সঙ্গে লড়াই করব, আমি তোমার সঙ্গে লড়াই করব। আর 3 নম্বর কথা বলেছিলেন হযরত আলী হুজুর বলেছিলেন আসো ময়দানে, ময়দানে আসো। তো এ যায়নি, প্রথম বলেছিল হয় মুসলমান হয়ে যাও, 2 নম্বর বলেছে যাও চলে যাও, আর 3 কথা বলেছে রাসূলুল্লাহর দুশমন আসো ময়দানে চলে আসো। যখন ময়দানে এলো, লড়াই আরম্ভ হয়ে গেল, পায়ের হুড়োহুড়িতে ধুলো উঠতে আরম্ভ করলো। কিছুক্ষণ পরে তলোয়ারের শুধু ছনকারের আওয়াজ শোনা যাচ্ছে, আর কিছু শোনা যায়নি। কিছুক্ষণ পরে ছনকার বন্ধ হয়ে গেল, ওই ধুলোর ভিতর থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরত আলী হুজুর বেরোতে আরম্ভ করলো। হযরত আলী হুজুর বেরোলেন, বেরিয়ে বলেছিলেন, যেটা আপনাদের বলবো বলেন এই এতটা ঘটনা বলো, বেরিয়েই বলেছিলেন লাত উজ্জা মানাতের মান্যওয়ালা যদি এত গরম দেখায়, আমরা রব্বুল আলামিন আল্লাহকে মানি, আমাদের কত গরম হবে। এটা ঈমান। এটা কি ঈমান থাকলে তো দেবে, আর ঈমান যদি না থাকে কি করে দেবে? যার আল্লাহ আছে তার আর কিছু অভাব আছে না? আল্লাহ আল্লাহ রসুল যারা আছে, টাকা নেই পয়সা নেই, আল্লাহ আল্লাহ রসুল আছে। হুজুর পাককে আর আল্লাহ পাক বলেন তুমি কি চাও? হুজুর বলেন আমি আল্লাহ আপনাকে কিচ্ছু চাই না, আমি শুধু আপনাকে চাই। হুজুরকে আল্লাহ পাক বললেন তুমি বলো উহুদ পাহাড় সোনা করে দেবো। হুজুর বলেন না আল্লাহ, আমি শোনালে কি করবো, আমি আপনাকে চাই। আপনারা বলেন আমরা কি চাই? আমরা আল্লাহ আল্লাহ রসুলকে চাই। নবীর জন্য নবী শুধু আল্লাহকে চাইবে, আমরা আল্লাহকেও চাইবো। আমাদের নবীর দরকার আছে না নেই? আমরা আল্লাহ আল্লাহ রসুল চাই। জোরে বলেন ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। বসে বালাগালুলা কামালিহি আজান দিয়ে দেন, তারপরে আমি আবার মোনাজাতটা করব। আজানটা দিয়ে দেন।